মেয়ের মা যখন মেয়েকে জোর করে বিয়ে দিতে চায় তারপর মা আমি স্কুলে যাইরাম। এই শুন, আজকে স্কুলে যাইতে যা, কালকে থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ হইলাম। মানে সামনে আমার পরীক্ষা, অবশ্য পরীক্ষা ওর তোমার আর দোয়া লাগতো না। ভাবছি এবার তোর বিয়াটা লইতাম, কালকে ফুলার মাইব তোরা দেখা। তুমি আমার না জিগাইয়া আমার বিয়ার ব্যাপারে অত বড় সিদ্ধান্ত লইছো। হয় তুই আমার ব্রত বলছিস না আমি তোর ব্রত বলছি রে, তোরা জিগে জিগে আমার কথা করা লাগবো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওটাও আমার ফাইনাল সিদ্ধান্ত। কালকে ফুলার মাইব সুন্দর করে সাজিয়ে জন্য বইবার, যদি কোনো ধরনের কোনো চালাকি করো তাহলে আমার থেকে খারাপ চিন্তা ওই তো নাম খুঁজে দিলাম। যেভাবেই হোক বিয়াটা আমার আটকাইতেই লাগবো। ছেলের মা আসার পর দিদি আইসিনি আইসিনি আয় নেন বইন বইন। বলেছি দিদি বেশি দেরি হতো না বুঝছেন, বুঝতেই তো পারতেছেন আমার ছেলে কত বড় চাকরি করে, সারাদিন অফিসে অনেক কাজ করবো। তার মধ্যে যদি আই আমার বাইক না পারায় চিল্লা চিল্লি শুরু করবো। আমার ছেলে আমার ছাড়া কিচ্ছুই বুঝে একদম আবক্ত ছেলে। ওই দিদি আপনার বলে অত বড় চাকরি করে আর আপনি চাইছেন আমার মায়ের দেখা, ওটাও তো আমাকে বোধটা দাঁড়ান আপনার বইলে আমি তাকে ডাকি। আর মা ছেলে যখন কিছু বুঝে না তো বিয়া হয় কি দরকার ফুলারে। ওই রে আয়। তারা না আমি যে আইডিয়া ভাবছি এমনও বাগবে। এ কি অসভ্যতা, মেয়েরা দেখছি কোনো সভ্যতা বোধতা শিখেছেন না। দিদি দিদি আমি আমার মাইয়ার কাছ থেকে আপনার কাছে ক্ষমা দিলাম দিদি, এই বিয়াটা আপনার ভাঙবেন না যেন, মাইয়ারা ক্ষমা করে দিন। এই বিয়াটা যদি ভাঙিয়ে দিলে আমার মান সম্মান কিছু থাকতো না। মা ক্ষমা চাওয়ার আছে তাই কিটা ফাত দিন না, ফাত তো আমি জানি সবে উদে। আর ফাত কিটা কইয়া আইনি যাবে ওখানে না একটু পরে আইনি, আর ফাত তো আমি দিব খুশাইলে ফুলার বউ বানাইবা, আর না খুশাইলে আনতে পারে। এত বড় অপমান আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতাম। দিদি দিদি যাই না যাই দিদি দিদি চুপ বেদম মাইয়া, ভাবছিলাম কত বড় বাড়ির বউ বানাইবো তুই সারা জীবন সুখে শান্তিতে থাকো। আমার লাগে করছিলাম তো, আমার লাগি সারা জীবন সুখে থাকতে তুই, আমি রেখে তাও কিছু করছি। আজ তোর লাগে অত কিছু হয়েছে, আজ তোর একদিন কি আমার একদিন।